আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। স্মল পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আজ এই মাদ্রাসার থেকে 10 জন ছাত্র পাগড়ি নিয়েছে। তাদেরকে দেখে আমারও আমার অতীত স্মরণ হয়ে গেছে। আমরাও এমনি পাগড়ি পরেই বিদায় নিয়েছি। হয়তো আমার ওস্তাদ বোঝেও নাই যে একদিন আসিফ হাজার মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবে। কথা হচ্ছে এইটা, আজকের জিরো কালকের হিরো, কালকের হিরো পরশু জিরোও হতে পারে। আমি দিল থেকে দোয়া করি যারা পাগড়ি নিয়েছে আজকে এই মাদ্রাসার থেকে সবাইকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে নিক। স্টেজের আমিন আপনাদের সাথে চলে হয়েছে ভাই, এতগুলো মানুষ জোরে করেন সবাই মিলে আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করুন, সকলেই পড়েন আমিন। আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না, কয়েকটি কথা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যেতে চাই। আব্বাজান, আমি আপনাকে অনেক ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি। আপনি আব্বাজান হয়ে আপনার ছেলের বিয়ে কেন হবে না? আপনি বিয়ে দিয়ে দিলেন তো বিয়েটা হয়ে যায়। আব্বারা বলে যে নিজের পায়ে দাঁড়া, ইনকাম করা শেখ, কামাই করা শেখ, চাকরি কর, ব্যবসা কর। এই ব্যবসা করতে করতে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় 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 হয়ে যায়। আমাদের কথা একটা, শীতকাল অলরেডি চলে আসছে। এবারে শীতকাল কম্বল চাদর খেতা দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে। যুবক ভাই, আব্বা জান আপনার কথা হবে একটা, বেটা তুই বিয়ে কর, তোর যার আগে আমি তোকে দিব। কারণ তুই হারাম কাজ করবি, কিয়ামতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা দায়ভার আমার কাঁধেই বহন করতে হবে। যুবক ভাইরা, আমি বাবার কথা কি বলবো, আফসোস লাগে, মেয়েরাই সব নষ্টামির মূলে আছে। যুবক ভাইরা, এরা আজকাল চিন্তা করে যে अगर पैसा है तो हम टकले से भी शादी कर लेंगे, कोई बात नहीं है। ওই এক ছেলে মেয়ের বাবাকে বলছে, আব্বা জান কার লোকের মেয়ের বিয়েটা দিলেন গো? इसके सर पे तो बाल नहीं है, माथाয় तो चूल নাই। तो बाबा ने क्या जवाब दिया? बाबा ने कहा कि बेटा क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, पॉकेट में माल तो है ना। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে ছেলের টাকা থাকলেই মেয়ে যাবে, ডাজন্ট ম্যাটার তার মাথায় চুল আছে কিনা। আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে প্রেম করে, বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে, বলে সরকারি চাকরিজীবী, প্রেম করলেও রাজি, বিয়ে করলেও আমরা রাজি। আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই, হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদেরকে বলে যে বাবা কি করো, বলে আমার তো সরকারি চাকরি নাই। বলে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ছেলে আসছে আর একটা, আমি কিন্তু দিনদার, মুখে কিন্তু দাড়ি আছে, জুব্বা আছে, নামাজও পড়ি, বাই বাই বলছে। আরেকজন আসছে, লুঙ্গি পরে এসেছে, শার্টের বোতাম খোলা, মাথায় চান্দু, চুল নাই। তো বলছে আপনি কি করেন? বলছে সরকারি। তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র ডাজন্ট ম্যাটার, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিয়ে দেয়। আমি আপনাকে একটা কথা বলি, মুরব্বী আব্বা জান, মায়েরা, টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন, বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। টাকা দিয়ে বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন, বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই তার সাংসারিক জীবনে সে কোনো সুখী হতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। সেকেন্ড কথা, আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই। অনেক মায়েরা আজকে বোরকা পরে মাহফিলে এসে আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময়। আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি। যুবক ভাইয়েরা, বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় দেখবা তার 80 ভাগ মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়।
देखले ही मने होबे यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। लेकिन द रियलिटी इज ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদর ঘাট। প্রিয় মায়েরা বোনেরা, বোরকা পড়লে দিনদার হওয়া যায় না, চরিত্র যার ভালো সেইটা আসলে দিনদার। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 2 নাম্বার, আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন। অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায়, টিকটক চালায়। আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে, আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়েতের জন্য, টিকটক ইউজ করে এই মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় কথা, শেষ কথা, যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে পছন্দ হয়, এখনই ভালো হয়ে যান। আপনি মাথায় রাখবেন, গাঞ্জাখোর তো নিজের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যুবক ভাইরা আমার, চিন্তা পরিবর্তন করেন, চাহিদাকে কমায় ফেলেন। মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইরা। বাট আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, সবাইকে আমি এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে ভালো আছে এই দেশে। আমাদের কথা একটা, আমার বউ, আমার মা, আমার ভাবি, আমার বাসার খালা যে আছে, একটাই কথা, আমার বাসায় থাকতে হলে 5 ওয়াক্ত নামাজিও হওয়া লাগবে, খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে। এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিয়ত করে যে আমার মাকে বলবো, আম্মা তুমি যদি পর্দাশীল না হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয়ই দিব না। প্রত্যেকটা স্বামী, কথা কিন্তু আমি মজার ছলে বলছি না, আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি। আমি যদি আমার বউকে বলি এই তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব, ওর বাপেরও ক্ষমতা নাই পর্দা ছাড়া বাইরে বের হওয়ার। যুবক ভাই, সমস্যা আপনার ভেতরে। আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপর্দায় বের হয়, আপনি কথা বলেন না কেন? যুবক ভাইরা, আপনাকে বলতে হবে তুই আমার বউ, তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, বোরকাও পড়তে হবে, এমন ভাবে দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে না। এই কথা প্রত্যেকটা যুবকের হলে, মুরব্বীর হলে, আগামীকাল থেকে এই দেশের 90% বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে। যুবক ভাইরা, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর সময় নিতে চাই না, তাফসীর দিতে যাচ্ছি। সবাই মিলে একটা উত্তর দেন, আজকের মাহফিলে বউ আছে কার? একটু হাত তুলেন তো, বউ আছে? হাত নামান। এবার যারা সিঙ্গেল, অনেক কষ্টে আছো, হাত তুলো তারা। কি বলবো বলেন? দেখেন, তোমাদের কারো বউ নাই? শিওর? শিওর? 100% শিওর তো? এখানে অনেক ব্যক্তিরা আছেন, দেখেন সব সিঙ্গেলরা বসে আছে। কষ্ট একটু বোঝার ট্রাই করেন, সময় থাকতে বিয়ে দিয়ে দেন, ধরা খেলে কিন্তু লাভ হবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়া আমিন। বিবাহিত ভাইরা রেডি হন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি চলে, মোটামুটি। এবার সিঙ্গেলরা কাশি দাও। এত জোর দিলে কি হয়? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কে জিততে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আচ্ছা, তোমাদের শক্তি অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন, সবাই একটা কাশি দেন, জোরে দিবেন ইমানের তেজ দিয়ে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, পার্বতীপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়া আমিন। তাফসীর শুরু করতে চাই, বাট একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি, নিবেন? ये हर किसी को मिलने वाला नहीं है, नसीब की बात है। কপাল, কপাল লাগবে। আমি আমার টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য, যে কোনো একজনকে আমি দিব। টুপিটা আমি একটু ভাব নেই, এটা অনেক দামি টুপি, আমি নিজে কিনে নিয়ে আসছি আমার জন্য। ভাব নিলাম, একটু রাখলাম এইখানে।
যে যুবকটা পেতে চাও বা মুরব্বী পেতে চান বা বাচ্চা পেতে চাও, শর্ত জাস্ট একটা, আর কোনো শর্ত নাই, একটাই শর্ত। যেই সূরা থেকে আমি তাফসীর পেশ করব, এখন থেকে তুমি চাইলে এটা লিখতে পারো, অথবা তোমার মাথায় মুখস্থ করতে পারো, অথবা তুমি চাইলে তোমার কাগজে কলমেও লিখতে পারো। নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল, কোনো সমস্যা নাই। বাট শেষে গিয়ে আমি প্রশ্ন ছুড়ে দিব, যেই যুবক দাঁড়াবে সে যদি উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করায় দিব। রাজি আছেন তো? এগুলো হটো, এগুলো হটো, মোবাইল হটো, একদম এখানে আর কেউ আসবে না। তোমরা আর একটু পেছনে যাও, আর একটু পেছনে যাও বাবুরা, পেছনে। আমাকে দেখতে কারো সমস্যা হবে, এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। এখানে বেশিরভাগ ছেলে ওটা এত কেন রে, থামো। এটা যদি না থাকে তুমি কালকে আমরা খুঁজে পাবো না তো ইউটিউবে। ভাই আমার এটা আছে বলে তোমরা মাহফিল শুনতে আসছো, আজকে আমি বুঝি না মনে করো। একটা ভালো আলেম নিয়ে আসেন, যে কমিটির লোকেরা বুঝবে। ভালো আলেম নিয়ে আসছেন, ভালো আলেম, যোগ্য আলেম, বুখারী শরীফ পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়। এই মাঠের এই বাস বা ওই বাস পর্যন্ত জায়গা হবে, লোক আসবে, আর কেউ আসবে না। কেন আসবে না? এই দেশটাই এমন। এই দেশে জ্ঞানের দাম নাই যেই পরিমাণ ভাইরাল ব্যক্তির দাম আছে। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই বাস্তবতা। বড় আলেমের কথা কেউ শুনতে চায় না। যে টিকটকে ভাইরাল, যে ফেসবুকে ভাইরাল, যে ইউটিউবে ভাইরাল, সেই নাকি বড় বক্তা। ভুল কথা এটা। যে ব্যক্তি ইলমে ভালো, আমলেও ভালো, সেই ব্যক্তি আসলে যোগ্যতা সম্পন্ন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ক্যামেরা একটাও বের করবেন না। আমি যা বলি তাফসীর শোনা ট্রাই করেন। লাস্ট ওয়ার্নিং এন্ড ফাইনাল ওয়ার্নিং, আর কোনো কথা শুনতে চাই না। লাস্ট তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ আমরা তাফসীর পেশ করব 30 নম্বর পারার থেকে। বলতে হবে সবাইকে, কত নম্বর পারা? মাশাআল্লাহ, সাউন্ড পাচ্ছি। কত নম্বর পারা? সূরাটা হচ্ছে 94, 94তম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। দিনাজপুরের ভাইরা, মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? আর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? 8টা। একটা কথা বলে নেই, এটা আপনাকে বুঝতে হবে, আপনি তাফসীর বুঝবেন না। এটা হচ্ছে একটা ওয়াজের মূল ভূমিকা বলতে পারেন। কোন একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, there are 5 things that is most important to talk about. 5টা বিষয় কথা আপনাকে বলতেই হবে। 1, ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, 1, যদি কেউ কোরআনের তাফসীর পেশ করতে চায় তাকে সহিহ শুদ্ধ তেলাওয়াত জানতে হবে। নাম্বার 1, ফার্স্ট অফ অল this is the condition, প্রথম শর্ত। 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা জানতে হবে। 3rd হচ্ছে what's the background behind it, শানে নুজুল কি, এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, অথবা এই সূরার মূল বিষয়বস্তু কি। 4 হচ্ছে what's the explanation of this surah, এই সূরার ব্যাখ্যা কি। 5 হচ্ছে what's the lesson that you have got from this surah, এই সূরা থেকে আপনি শিক্ষা কি পেয়েছেন, কি মানবেন। এটা না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ করা যায় না, ঠিক কিনা বলেন? আসুন আমরা প্রথম অংশে চলে যাই, সহিহ তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি, কোনো শব্দ শুনতে চাই না, তেলাওয়াত শুনবেন দিল থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। الله أكبر। সঠিক তেলাওয়াত। ট্রান্সলেশন, তরজমা। আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট,
Did I not open your heart? আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? ওয়াদানা আনকা উইজরাক, we have removed the pain from your backside. আপনার পিঠে যেই বোঝা ছিল সেই বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লাযী আনকাদা যাহরাক, which had weighted upon your back. যেই বোঝা, যেই চিন্তা আপনার পিঠকে ভারী করে তুলেছিল, সেই বোঝাকে নিমিষেই দূর করে দিয়েছে একজন রব। দিনাজপুরের ভাইরা বলেন তো সেই রব কে? এত আস্তে আল্লাহর নাম বললেন গো। সেই রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও মাই প্রফেট, I have dignified your status high, very high, and I speak. ও নবী, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। দিনাজপুরে সুবহানাল্লাহ হয় নাই তো পড়েন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেছেন, আরেকবার কোন সুবহানাল্লাহ, আরেকবার কোন সুবহানাল্লাহ। فإن مع العسر يسرا إن مع العسر يسرا. Oh my prophet, indeed with every hardship there is ease. Indeed and verily with every hardship there is ease. If you have the sadness, then also at the same time you have the peace of your mind. কষ্ট আছে যেখানে, স্বস্তিও আছে সেখানে। সুবহানাল্লাহ পড়ুন সবাই, আপনারা সবাই। فإذا فرغت فانصب وإلى ربك فارغب. নবী হে, আপনি যখন অবসর হয়ে যাবেন, সময় নষ্ট করবেন না। ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, অপচয় করবেন না সময়কে। লাস্ট ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন জীবনে কোনো কষ্ট আসবে, দুঃখ আসবে, বউকে আগে বলবেন না। আরে ভাই, বিবাহিতরা রাগটা করেন না, আজকালকার বউরা কিন্তু খুব বেঈমান। যত দিবেন সারা জীবন দিয়ে দিবেন, রাতে এসে বলবে তুমি আমাকে কি দিলা, তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। আবার অনেক বইয়ের একটা কমন ডায়লগ আছে, তোমার সংসার আমি বলে করছি, অন্য কেউ হলে এই সংসার করতো না। এগুলো হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ বউ যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে আয়াতের তরজমা। 3 হচ্ছে আয়াতের মূল মেসেজ কি? মূল মেসেজ হচ্ছে একটা, এদিকে তাকান, হাত দেখেন। মূল মেসেজ, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত গুনাহ হয়ে যাক, যত বিপদ আসুক, ভরসা হারানো যাবে না। বিপদে আপদে কষ্টে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে। আপনারা চান না এই মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাক? চাই না আমরা সবাই? আরে মিয়া, সাউন্ড দিবেন এমন সাউন্ড পুরো দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝবে দিনাজপুরের সন্তানরা এরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। বলেন তো সবাই, দুঃখে কষ্টে ভরসা কার উপরে? আসল কথার মূল ধারাবাহিকতায় ঢুকে যায়। এখানে এমন কেউ কি আছেন যে বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহই নাই? এখানে এমন কেউ কি আছে যে জীবনে কোনো গুনাহ নাই? আছে 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 আছে? কেউ নাই। আমি আসিফ যতই ওয়াজ করি, আমি যে কত বড় গুনাহগার, আমি যে কত বড় জালেম, পৃথিবীর কেউ না জানলেও আমার গুনাহের খবর রাখে একজন। তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে আমিন।
আল্লাহ তাআলা বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক। ও নবী, আপনার যেই বুকটা আছে এই বুকে সাহস দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? এক নাম্বার ব্যাখ্যা, হৃদয় খুলে দিয়েছি মানে বুকে সাহস দিয়েছি। আজ দেশ স্বাধীন হয়েছে বলে আমি আসিফ গৌরব করে কথা বলছি। আল্লামা সাইদি হুজুর যখন আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতায় আছে তখন বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে তিনি আল্লাহর এই জমিনে হক কথা কায়েম করেছেন। যুবক ভাইরা, ওনার এই সাহসটা ওনাকে কে দিয়েছে? আচ্ছা, আমাদের দেশের নাম কি গো? আমি কিন্তু জানি যে এটা আপনারা জানেন, আবারও কোন এই দেশের নাম কি? এই দেশে জন্মগ্রহণ করে আমরা সবাই খুশি না বেজা? আপনি দেখেন আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকায় গেলে দেখবেন সব জায়গায় খালি বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। আর একটা কথা বলেই ফেলি, আমাদের উপরে জাতির পিতার নামটা 5 আগস্টের আগে চাপায় দেওয়া হয়েছিল, ইনি হচ্ছেন জাতির পিতা। কিন্তু আমরা এখন আর বলতে ভয় পাই না, আমাদের কথাই স্পষ্ট, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দিনাজপুরের ভাইরা। ভয় লাগে নাকি বলতে? বুকে সাহস লাগবে, এটাই হচ্ছে আয়াতের ব্যাখ্যা, সাহস লাগবে। আচ্ছা দেখেন, আল্লামা সাইদি হুজুরকে বলা হলো রাজাকার, এবং তার বিরুদ্ধে কোর্টে যুবকরা তোমার খবর রাখো, তোমাকে জানতে হবে ইতিহাস, বাস্তবে তোমাকে বুঝতে হবে, তবে তুমি দিন কায়েমের কাজ করতে পারবা। হুজুরকে ট্যাগ দেওয়া হলো রাজাকার, মিথ্যা সাক্ষী আনা হলো, তারাও বলল ইয়েস ওনাকে আমরা দেখেছি, উনি মুক্তিযোদ্ধার এই অবস্থানে বিপক্ষে অবস্থান নিয়েছে, ওনাকে রাজাকার বলা হলো। বাট উনি পীরের মতো বলেছিলেন আমাকে রাজাকার প্রমাণ করতে না পারলে 10 কোটি টাকার মানহানি মামলা করব, আর যদি আমাকে কেউ রাজাকার বলে তা প্রমাণ করতে না পারে বুঝতে হবে সেই সন্তান পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। যুবক ভাইরা, কি প্রমাণ হয়েছে? উনি একজন একনিষ্ঠ দায়ী ছিলেন, মুক্তিযোদ্ধার স্ববিরোধী তিনি শক্তি নন, তিনি মুক্তিযোদ্ধার পক্ষের সন্তান ছিলেন। যুবক ভাইরা, আচ্ছা, মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? বেচারা কি যে জুলুমের শিকার হয়েছে। আমাদের যে ধর্মমন্ত্রী উনি এসেই বললেন যে আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট, মনে আছে? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, আমরা হুজুররাই হচ্ছি হুজুরদের সবচেয়ে বড় শত্রু। আপনারা এই কথা আসতে ঠিক বললেন কেন? এই যে মাইক, এই যে 2টা মাইক দেখছেন না, এটা বড় দামি জিনিস। মিডিয়া এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই মোটামুটি 15টা বা 12টা আছে। এখানে 12টা লাগবে না, একটা ক্যামেরার শক্তি এত বেশি পুরো দেশকে তোলপাড় করতে পারে, এটা একটাই। আপনি দেখেন আজহারী সাহেবকে কিন্তু আমাদের মতো হুজুরাই বলেছে কাফের, মনে আছে তোমাদের? একদম ওপেনলি কাফের, বলছে যে তওবা না করলে সে মুসলমান আর হতেই পারবে না। ইভেন আমার এখনো মনে আছে, রাগ করবেন না আমার কথা, আমি আয়াতের ব্যাখ্যা দিয়ে মিলাচ্ছি কথাটা। আজহারী সাহেবের লম্বা একটা ছবি ব্যানার করা হয়েছে, কেমনে বলি, বলতে কষ্ট লাগে, আপনি ইউটিউবে এখনো পাবেন। জুতা দিয়ে তার ব্যানারে জুতা পিটা করতেছে মানুষ, নাউজুবিল্লাহ তো পড়লেন না। আচ্ছা বলেন, তার হৃদয়ে যদি ইমানের শক্তি বা সাহস না থাকতো সে কি আর ইসলাম প্রচার করতে পারতো? এই হচ্ছে বুকের সাহস। যদি আপনার বুকের সাহস থাকে, আল্লাহর জমিনে বাতিলদের সামনে মাথা উঁচু করে আপনি হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি সব জায়গায় বঙ্গবন্ধু। একটা কথা মনে পড়েই গেল, বলবো সবাইকে। ওই এক লোক, একটা মজার ঘটনা আর কি, এক লোক আসছে বিদেশ থেকে বাংলাদেশে, তো প্রথমে এসে নেমেছে চট্টগ্রাম। কোন গ্রাম? এসে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকায় আসবে। তো দেখছে যে চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে এসেই বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। বলছে আরে হাউ কাম ইট পসিবল, দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর, হু হ্যাজ মেড দিস আ বিগ টানেল। এই দেশের মানুষ তো গরিব, এত বড় টানেল কে বানাইছে, নাম কি, এটার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল,
এটার নাম কি টানেল? এই কথা না বললে অস্ত্র না, কি টানেল? আবার কোন কি টানেল? বলছে ওয়াও অ্যামেজিং, চলো সামনের দিকে যাই। এবার আসছে ঢাকায়। ঢাকায় এসে দেখে বিশাল কারবার, বিশাল লম্বা লম্বা উঁচু ফ্ল্যাট আর বাড়ি। ডাকতে বলছে ও ভাই, দেশের মানুষ তো অনেক গরিব, এত বড় ফ্ল্যাট, এত বড় বড় দালান প্রাচীর, এই জায়গার নাম কি? ওই যুবক বলছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, গ্রেট, অ্যামেজিং, এক্সেলেন্ট, লেটস গো হেড, সামনে চলো। এবার দেখছে সামনে গিয়ে রাতের বেলা বিশাল লম্বা একটা খাম্বা, টাওয়ার। তো দেখছে টাওয়ারের উপরে লাইট দেওয়া আছে, পুরো গোল করে পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে। বিদেশি লোক বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস, এই জায়গার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি স্টেডিয়াম? হ্যাঁ, ওয়াজ করা যাবে না, ধুর মিয়া কথা কথা, কি স্টেডিয়াম? বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে মাশাআল্লাহ, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে স্যার, এখানে একটা ফুটবল খেলা চলছে, এটা নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে তাই নাকি, ফুটবল খেলা? লেটস গো এন্ড ওয়াচ ইট টুগেদার এন্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি, মজা করে আসি। এবার দিনাজপুরের ভাড়া কন, খেলা হইলে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা, দুই দল তো থাকে, হার জিত আছে না? এক দল হারলে আরেক দল, আরে কথা কন, এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। ওই লোকটা নিয়েছে বঙ্গবন্ধুর সাপোর্ট, যে আজ আমি হব বঙ্গবন্ধু দলের লোক, আমার টিমই জিতবে আজকে। কিন্তু ভাগ্য খারাপ হইলে যা হয়, বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যে মাঠে খেলা হচ্ছে, রেফারি বাঁশি দিচ্ছে, আর দৌড়াও, গোল হবে। ডানেও দর্শক এক দল, বামের দর্শক আর এক দল। তো দেখবেন যেই দল হেরে যায়, মানুষ খেপে যায়, মার শালাকে ধরে, মারে ইট, জুতা, পাটকেল, কেউ ডিমও মারে, মারে না? তো বঙ্গবন্ধুর দল গেছে সেদিন হেরে। আর বিদেশি লোক তো আছে এই ডানের গ্যালারিতে, বঙ্গবন্ধুর দলের গ্যালারিতে, আর লোকজন গেছে খেপে, মার মার ইট। এখন ওর কপাল খারাপ, একটা ইট মারছে এক যুবক, ওর মাথায় এসে ঠাস করে লাগছে, এক বাড়িতে কাইট, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো হুঁশ নাই। 2 ঘন্টা পর চোখ খুলেছে, আবজাব যা দেখা যায় না। ডাক দিয়ে বলছে ভাই আমি কোথায়? আর এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এবার বিদেশি লোক বলছে ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না। তার মানে বোঝা যায় এই কথা স্পষ্ট, তাদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধুর আদর্শের দাম বেশি বেড়ে গিয়েছিল। যুবক ভাইরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, হৃদয়ে থাকবে সাহস ভরা, হক কথা বলবেন, বাতিলের সামনে চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, ও নবী, আমি আপনার হৃদয়কে প্রশস্ত হৃদয় করে দিয়েছি, বিশাল বড় হৃদয়। আপনাদের এখানে মসজিদ কোন দিকে? মসজিদ সোজা। একটা কথা বলে ফেলে রাগ করবেন না তাফসীর থেকে, আমাদের মসজিদে আজকাল মারামারি হয় বেশি। দেখেন, আল্লাহু আকবার, হাত বেঁধেছি নাভির নিচে, আমি হানাফি মাযহাব অনুসরণ করি। আল্লাহু আকবার, বুকের উপরে, কেউ নাভির নিচে। সোনামণি বসো বসো, এ নতুন, একদমই নতুন এইটা, বসো বসো, হ্যাঁ বসায় দাও, বসায় দাও, বসো। কত সাহস রে, এত লোক উঠে দেখেন রে, হ্যাং ভেঙে দিব রে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো দেখবেন যে নাভির নিচে হাত বাঁধে, সে বুকের উপরে যে হাত বাঁধে তাকে 2 চোখের বিষ মনে করে। আবার যে বুকের উপরে হাত বাঁধে সেই বলে যে হানাফি মাযহাব কোনো মাযহাবই না। এখন এই মারামারিতে কি হয়? আমার মতো বক্তা বলছে এই অমুকে কাফের, ও বলছে সে হচ্ছে কাফের, এই কাফের সেই কাফের। এই করতে করতে আমাদের মাঝে এতটা বিভেদ তৈরি হয়েছে, কাফেররা মুসলিম ধরে বিজয় অর্জন করেছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? দিল রাখবেন বড়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় সরসিনা নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী আমি আপনার হৃদয়কে অনেক বড় করেছি। 3, আমি আপনার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছি।
পুরো হৃদয়টা গলার থেকে নাভি পর্যন্ত কেটে দুনিয়ার প্রতি মায়া, মোহাব্বত, লালসা সব দূর করে দিয়ে আমি আপনার হৃদয়কে আখিরাতমুখী হৃদয় করেছি, ঈমানের নূর দ্বারা নূরান্বিত করেছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আমি কিছু ঘটনা বলতে চাই হাদিস থেকে। ওয়াদানা আনকা উযরাক, নবীর পিঠে বোঝা। আচ্ছা আব্বাজান, আপনাদের মেয়ে আছে কার? একটু হাত তুলবেন। মেয়ে আছে, মাশাআল্লাহ। একটা মেয়ে একটা জান্নাত, সুবহানাল্লাহ নাই? এত আস্তে কেন, জোরে কোন? দুইটা মেয়ে দুইটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত, সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ তাআলা আমাকেও দুটি বোন দিয়েছে, আমার বাবার দুটি রাজকন্যা। একটা দিক নাম্বার বোন, ছোট্ট একটা বোন আছে বুশরা, হয়তো দেখবেন আপনার ফেসবুকে দুইজন দেখেও থাকতে পারেন। ওকে এক ছেলে বলছে, ইউটিউবার, এই তোমার ভাই কি ওয়াজ করে কও? ও বলছে কথা বলেন ঠিক কিনা। এই এতটুকু বাচ্চা মেয়ে। তো নবীকে পানি আছে, জ্বর প্রচন্ড গায়ে, সরি, একটু গরম পানি দিলে ভালো হয়। আমার গায়ে 7 দিন যাবত প্রচন্ড জ্বর। আসলে আপনার দোয়া না থাকলে কথা বলা সম্ভব নয়। আমার চোখ দিয়ে মাঝে মাঝে পানি বের হয় জ্বরের তাপে। তো নবীকে কাফেরে গালি দিচ্ছে, এই মুহাম্মদ, তোর 4টা পুত্র সন্তান 4টাই মরে গেছে, তোর বংশ হচ্ছে লেজ কাটা বংশ। নাউজুবিল্লাহ নাই যে? আচ্ছা কেউ যদি আমারে কয় আসিফ তোর বংশের লেজ কাটা, তোর বংশে কেউ বেঁচে নাই, এই মনে একটা কষ্ট লাগে না? কষ্ট লাগে না যুবক ভাইরা? নবীর পিঠে কষ্ট, ইস আমার একটা সন্তান বেঁচে নাই, তাহলে আমার বংশ বিস্তার হবে কেমনে? আল্লাহ বলছেন, নবী আপনি টেনশন করবেন না, টেনশন আপনার দূর করবে একজন, তিনি কে? নবীর টেনশন দূর করতে আল্লাহ তাআলা নবীজির সংসারে এক কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। এখন মেয়ে যদি বড় হয়ে যায়, বাবার প্রথম টেনশন আমার মেয়ের বিয়ে দিব কার সাথে, এই টেনশন আছে না নাই? চলছে শীতকাল, যেই যুবক ফজরের নামাজটা জামাতে পড়ে এসে, আব্বাজান ওর মতো ভালো পাত্র আপনার মেয়ের জন্য এই জমিনে দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আচ্ছা হাদিসটা খুব ইন্টারেস্টিং। আমার এই হাদিস দিয়ে আমি একটা মেসেজ দিতে চাই মায়েদের জন্য, বোনদের জন্য, মুরব্বীদের জন্য। তাকান আমার দিকে। নবীজি বলছে, ফাতেমার বিয়ের বয়স হয়ে গিয়েছে, কে বিয়ে করবা? প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথম প্রস্তাব নিয়ে আসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আপনি একমত আছেন কিনা? আবু বকর নবীজি শুধুমাত্র বন্ধু নয়, বন্ধুও যেমন, এট দ্য সেম টাইম নবীজির শ্বশুরও বটে। আচ্ছা আমার দিকে তাকান, নবীজি বসে আছেন, আবু বকর প্রস্তাব নিয়ে আসছেন। তো নবীজি মাথাটা নিচু করে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। আবু বকর বুঝে গেছে যে আই এম রিজেক্টেড, আমার খাওয়া নাই, আমি বের হয়ে যাই। বের হয়ে গেছে। এরপর আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, এসেই ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি একমত আছেন কিনা? নবীজি আবার মাথা নিচু, কোনো কথা কয় না, চুপচাপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। ওমরও বের হয়ে গেছে, সে বুঝে গেছে আমারও এখানে কোনো খাওয়া নাই। আর বাহিরে আছে আরো 2 জন সাহাবী, নাম দেখেন, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে, আলী, আবু বকরও না, ওমরও না, এদের দ্বারা এই বিয়ে হবে না। বাট বন্ধু, আমার বিশ্বাস তুমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, আমি আব্দুর রহমান বিন আউফ বলতে পারি যে আমার নবীজি আলীকে খালি হাতে ফিরাই দিবে না। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম বন্ধু আমাদেরও লাগবে। হ্যাঁ, আরে যা বেটা, আমি তোর সঙ্গে আছি, তুই বিয়ে হবে না মানে আমি তোর বিয়ে দিয়ে ছাড়বো, ঠিক কিনা বলো? আসলে এটাই হওয়া উচিত। প্রত্যেকটা বন্ধু আরেক বন্ধুকে বলে, বন্ধু কোনো টেনশন নাই, তুই বিয়ে না করলে আমি নিজেও বিয়ে করব না, তোকে বিয়ে দিয়ে আমি বিয়ে করবো। এরকম বন্ধু থাকলেও কি খাবে, তাকে আমরা তাই খাওয়াবো, ঠিক কিনা বলে? তা আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু তুমি যাও, প্রস্তাব দাও। তা আলী যা বলছেন আমরাও তাই বলি। আবারও বলি, আলী যা বলছেন আমরাও তাই বলি। কি বলি আমরা এবং আলী কি বলেছে? আলী বলছে, বন্ধু প্রস্তাবটা নিয়ে যাব, আমি হলাম গরিব ঘরের ছেলে, টাকা নাই, বাড়ি নাই, চাকরি নাই, ব্যবসাও নাই,
গরিব ঘরের ছেলে, একটা মাটির বাসায় আমি থাকি, আমার সঙ্গে নবীজি তার একটা মাত্র কলিজার মেয়ে ফাতেমাকে কেমনে বিয়ে দিবে? হাউ কাম ইট পসিবল? নো, আই এম নট গোয়িং টু ডু ইট। আমি এটা প্রস্তাবতে যাচ্ছি না, আমার দ্বারা হবে না। বলছে বন্ধু যাও তো, দোষ কোথায় ট্রায়াল দিতে? যাও, ট্রাই দিয়ে আসো। তো দেখেন নবীজি কথা বলো না, বামে চুপ করে থাকো একদম। নবীজি মসজিদে হারামে বসে আছেন, আলী এই পাশ দিয়ে আসছে। তো ভাই আমরা ছেলে পেলে বুঝি যে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া কত টাফ আজকালকার যুগে। প্রত্যেকটা মেয়ের বাপকে দেখলে আমার দাজ্জাল বসে আছে এটা সামনের দিকে, হ্যাঁ ঠিক কিনা বলো? তো আলী আসছে নবীর কাছে। নবী তো এক আদর্শবান মানুষ, ব্যবহার নরম। আলী একবার এই দিয়ে এসে ওই পার দিয়ে বের হয়ে যায়, এই পার দিয়ে এসে এই পার দিয়ে বের হয়ে যায়। নবীর সামনে আর আসে না, কারণ প্রস্তাব দিবে কেমনে, লজ্জায় তো বাঁচে না, কেমনে প্রস্তাব দেওয়া যায়? অবাক করা বিষয় হচ্ছে দিনাজপুরের ভাইয়েরা, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আলী আপনার কাছে আসবে ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, এই আলী, এই আলী, কিফ স্টপ, কই যাও তুমি বারবার এদিকে এদিক ব্রিং ব্রিং করো কেন? এদিকে আসো। তো আলী ভয়ে থরথর করে কাঁপছে। কিভাবে বলবো নবী ফাতেমাকে বিয়ে করতে চাই, ভয়ে থরথর করে কাঁপছে। তো নবীজি অভয় দিলেন, সুযোগ দিলেন, চান্স দিলেন, বসো বসো, কি হয়েছে তোমার, কি বলতে চাও? বলছে নবী, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনার মতামত কি? তো বুঝে থাকলে বলবেন। নবীজি আগের দুইবার কি ছিলেন? চুপ, মাথা নিচু, চুপ, কোনো কথা বলেন নাই। নবীজি এইবার মাথা রাখলেন উঁচু, ফেস টু ফেস, বললেন, আলী ইনশাআল্লাহ। কি আল্লাহ? জোরে বলতে হবে, কি আল্লাহ? আলী আবার ইনশাআল্লাহ অর্থ বোঝে নাই, বের হয়ে গেছে, মনটা খারাপ। ধর, আমিও রিজেক্ট খেয়ে গেলাম, আবু বকরও নো, ওমরও নো, আমিও নো। আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিন আউফ বাহিরে দাঁড়ায় আছে, বন্ধু বুঝে গেছে মায়ের কপালে আজকে আমার আছে, কারণ আমি তো পাঠাইছি, প্রস্তাব তো না হয়ে গেছে। তো একবার দৌড় দিয়ে আবার আসছে, ডাক দিয়ে বলছে, আলী কি হইল বন্ধু, কিছু কি হইছে? আলী বলছে, বন্ধু তুমি তো আমার এই জিনিসটা করলা, আমি তো রিজেক্ট খেয়ে আসলাম। আব্দুর রহমান বিন আউফ বলছে, না বন্ধু, কনফিডেন্স আমার খুবই হাই, এটা হইতেই পারে না, আমি বিশ্বাস করি না। তো বলছে যে কিছুই কি বলে নাই নবীজি, কিছুই কি বলে নাই? তো আলী মনটা খারাপ করে বলছে যে হ্যাঁ বলেছে নবী, শুধু বলেছে ইনশাআল্লাহ, আর কিছুই বলে নাই। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বেটা, নবীর ইনশাআল্লাহ মানে তো বিয়ের অর্ধেক ডান হয়ে গেছে। এর কারণটা হাদিস বলে দিচ্ছি। হাদিসে আসছে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস নাও বলে, একটু মিটি মিটি মুচকি হাসি দেয়, আপনাকে বুঝতে হবে দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আমার বড় বোন আছে, নাম হচ্ছে নাজিয়া। আমার বড় বোনের যখন বিয়ে হয়, আমার এখনো মনে আছে, আমি তখন খুব বড় ছিলাম না, কিছুটা ছোট, বাট বুঝ ছিল। পাত্র আসলো একটা, আপনাকে ডাকটা করছে না তোমার কথায় ভাই, আমি কিন্তু আয়াতেই আছি, বাট হাদিসে এখন ব্যাখ্যা দিচ্ছি। এক পাত্র আসলো, দেখলাম যে মাশাআল্লাহ চাপ দাড়ি, পাঞ্জাবি পরে আসছে, তারপরে হচ্ছে যে কাবলি পাঞ্জাবি আছে না, কাবলি পাঞ্জাবি পরে আসছে, কাবলি পায়জামা পাঞ্জাবি। আমার এখনো মনে আছে, পাত্রর চেহারা সত্যি খুবই সুন্দর, অনেক সুন্দর চেহারা, তাগড়া যুবক, ভেরি হ্যান্ডসাম গায়। বাসায় আসলো, আমি নিজে রিসিভ করে বাসায় ঢুকালাম। দেখলে মনে হবে মাশাআল্লাহ, यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। আমি আব্বাকে বললাম, আব্বা এই পাত্র কনফার্ম এটাই ভালো, এর চেয়ে ভালো আর পাওয়া যাবে না। ওমা, পরে গিয়ে শুনলাম তারা বলছে যে আমরা যৌতুক ছাড়া বিয়েতে সামনে আগাতে পারবো না, তোর গুল্লি মারি বিয়ের জামাক। কথা বলেন ঠিক আছে কিনা, বলেন কথা ঠিক আছে। যেই ছেলে আমার বোনকে বিয়ে করতে যৌতুক চায়, তার মুখে জুতার বাড়ি। আমার বোনকে আমি বড়লোকের সঙ্গে নয়, গরিবের সঙ্গে বিয়ে দিব, ও যৌতুক নয়, ওর মনটা অনেক বড় হবে, আকাশের মতো যুবক ভাড়া। অতএব যারা আমার বোনের বিয়ের জন্য যৌতুক চায়, তাদের মুখে কিসের বাড়ি? আর কথা কোন কিসের বাড়ি? তবে যৌতুকটা চাই সিস্টেমে। বলে যে আপনার মেয়ে তো আমাদের বাসায় থাকবে, তো গাড়িটা কিনলে কে বসবে? আপনার মেয়েই তো বসবে।
আপনার কথা না বলে আমি অস্ত্র মার ধরো, কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আপনি ফ্রিজ দিবেন, খাবারটা কে খাবে? আপনার মেয়ে তো খাবারটা রাখবে। এই যে আপনার আলমারি দিবেন, সুকেস দিবেন, ব্যবসা করাই দিবেন আমাকে, কে খাবে? আপনার মেয়ে তো খাবে। এগুলো হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। আমার কথা একটা, আমার মেয়েকে বিয়ে করতে যেই ছেলে যৌতুক চায়, আমাকে বুঝতে হবে সেই যুবক আমার মেয়ের জামাই হওয়ার যোগ্যতা রাখে না। যুবক পাহারা, আমি বাপকে বললাম গুল্লি মারি ওই জামাইয়ের, বাদ দাও এইটা, রিজেক্ট, একদম না। 8 বছর আগের কথা বলছি। আচ্ছা, পরে আরেকজন পাত্র আসলো, জেনারেল ব্যাকগ্রাউন্ডের, ইংরেজি পড়ায়, খুব ভালো মানুষ, মাশাআল্লাহ চাপ দাড়িও আছে। তো অনেক কথাবার্তা হলো, একদম আগায় গেল, মানে 2-1 দিনে বিয়ে আগায় গেছে। আমি আপনাকে মূল হাদিসটা এখানে আনতে চাই, মূল মেসেজটা। বিয়ে যখন কনফার্ম, মোটামুটি সবাই আমরা রাজি, ভালো লেগেছে আমাদের। আমার বোনকে আমার আব্বা ডাকলো আর এক রুমে, আমার মা আসলেন, আমি আসলাম, বাবা আসলো। আমার বাবা কি বলছে জানেন? নবীর হাদিস দেখেন, আমার বাবার কাজ দেখেন। বলছে, মা, এই পাত্র আমারও পছন্দ, আসিফেরও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, মা তুমি কি রাজি আছো কিনা? আমার বোন যখন বলেছে ইয়েস বা হাসি দিয়েছে, তখন আমার বাবা বিয়ের জন্য সামনে এগিয়েছে। নবী ইনশাআল্লাহ কেন বললেন? কারণ নবীজি ফাতেমার থেকে এখনো পারমিশনটা নিয়ে আসেন নাই। ফাতেমা, তোমার জন্য এই তল্লাটে সবচেয়ে চরিত্রবান যুবককে চুজ করেছি বিয়ের পাত্র হিসেবে, তুমি কি রাজি আছো ফাতেমা? ফাতেমা ডাকতে বলছে, আম্মা আব্বাজান, মাসমু, তার নাম কি? বলছে ইসমুহু আলী, রাজি আছো মা? একটা মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে, মাশাআল্লাহ, বিয়ে আরো অর্ধেক ডান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী চাইলে অনুমতি ছাড়া বিয়ে দিতে পারতেন কি পারতেন না? নবীর বিয়ে, এই যে ফাতেমার বিয়ে আলীর সাথে, এটা নবীর সিদ্ধান্ত নয়, এটা স্বয়ং আল্লাহর সিদ্ধান্ত। বাট নবী পারমিশন দিয়ে বুঝিয়েছেন, তোমার মেয়েকে তুমি পেলেছো, বড় করেছো, তার মানে এটা নয় যে গাঞ্জাখোর দেখে পছন্দ হয়েছে, গাঞ্জাখোরের সঙ্গে তুমি মেয়েকে বিয়ে দিয়ে দিবা। যুবক পাহারা, আগে অনুমতি নেওয়া লাগবে। অনুমতি যখন মেয়ে দিবে, তখন বিয়ের কাজ আগাবে, নয় বিয়ের কাজ স্টপ হয়ে যাবে। ঠিক কি না বলেন? এবার আল্লাহ বলছেন, রাফা'না লাকা যিকরাক, ও নবী, আপনার সম্মানকে আকাশ বাতাস ছাপিয়ে, শতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদাকে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই ছেলে, একজন কালো গেঞ্জি, বসে পড়ো, এইদিকে তাকান, সব ঠিক আছে, এদিকে তাকান। আচ্ছা, আমার ওঠা প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আমার মনে ওয়াজ করা যাবে না, তাই না? চলবে কি চলবে না? একজন যুবক চাই, সিঙ্গেল, বিয়ে হয়নি, দাঁড়িয়ে একবার বলবা লিল্লাহি তাকবীর। কে আছো? হ্যাঁ দাঁড়াও, আরে জোরে কও। তোমাদের কারো বিয়ে হবে না, তোমরা বসে পড়ো, সাউন্ড নাই। আরে মে কাশি দেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর সম্মান বলেন তো সবাই, কম না বেশি? নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার চারিদিকে তাকান, এখন আমার হাতে এই যে লম্বা কালো কালো দেখা যায়, এটার নাম কি? দাড়ি। দাড়ি রাখলে অনেকের চুলকায়, তাই না? শোনেন, একটা কথা বলি, দাড়ি সবার, এদিকে দেখেন, সবার দাড়ি আছে মোটামুটি, মাশাআল্লাহ। দাড়ি যে রাখে, সে কাপুরুষের সন্তান নয়, সে বীর পুরুষের সন্তান। যুবক ভাইরা, আবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবী দেখতে কি কম সুন্দর ছিলেন না বেশি সুন্দর ছিলেন? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অতএব যেই মেয়ে তোমাকে বলবে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাই না, স্পষ্ট ভাষায় বলবা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, আর যে আমাকে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি রেখে বিয়ে করতে চায়, সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এই 3টা আয়াত আল্লাহ নবীকে নিয়ামতের বর্ণনা দিয়েছেন। আমি শেষ করছি শুধু তর্জমা বলে। 5 এবং 6 নাম্বার আল্লাহ দিয়েছেন সান্ত্বনা। কি না? ফাইন্না মাল উসরি ইউসরা, ইন্না মাল উসরি
ইউসরা, এর অর্থ হচ্ছে আপনারা বলবেন, আমি রিপিট করছি, কষ্টের সাথেই আছে স্বস্তি। বলেন সবাই, কষ্টের সাথেই আছে, অতএব ভরসা করতে হবে একজনকে, তিনি কে? সর্বশেষ, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী হে, যখন অবসর হবেন, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, সময় নষ্ট হবে না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই হাত এখানে রাখেন সবাই, ডান হাত, আমি দেখতে পাচ্ছি সবাই রাখতেছেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। দু একজন যারা উঠছো, তোমাদের কপাল খারাপ, এত বড় মজলিস, দোয়াটা করলে হয়তো বা এই দোয়াটা আরশে আজিমে গিয়ে নক করবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একজন উঠবা না, কেউ যাবে না, শেষের দিকে আমি চলে আসছি অলরেডি। এই দিলে হাত রেখে পড়েন সবাই সুবহানাল্লাহ, দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সবাই লা ইলাহা, চিৎকার দিয়ে পড়েন ইল্লাল্লাহ। লাস্ট জিকির আল্লাহু আকবার, আরেকবার পড়ো আল্লাহু আকবার। হাদিসে আসছে এটা হচ্ছে আফদলু যিকির, সবচেয়ে উত্তম জিকির। ফ্রি হলে ফেসবুক নয়, ইউটিউব নয়, টিকটক নয়, মনে মনে পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। শেষ মেসেজ নবী হে, কষ্ট দুঃখ আসলে মানুষকে আগে নয়, বলবেন এক সত্তাকে, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই হাত তুলেন সবাই, এবার সবাই দাঁড়িয়ে থাকা ভাইরাও দুই হাত তুলবেন, আমি যা বলতে বলি তাই বলেন, বলেন সবাই আল্লাহ। ভাই দিল খুলে আল্লাহকে ডাকেন, বলেন সবাই আল্লাহ, আজ আমি তোমার শাহী দরবারে তওবা করছি। চিৎকার দিয়ে ডাকেন আল্লাহ, তুমি তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। না, দিল খুলে বলেন মাফ করে দাও। সকলেই পড়েন আমিন, হাত রাখেন, বলেন সবাই আল্লাহ, আবার বলেন আল্লাহ, আমি নিয়ত করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর কখনো, ওইদিকে সাউন্ড নাই, ওইদিকে সাউন্ড পাচ্ছি না, আর কখনো ছাড়বো না। দিল খুলে বলেন ইনশাআল্লাহ, এটা আমার শেষ ওয়াদা। হাত রাখেন, শেষ কথা বলেন, হাত উপরে রাখেন, শেষ কথা বলেন, হুজুর আমরা ওয়াদা করলাম, আপনাকে ওয়াদা করলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। এই যে এমনি উঠে যাব না, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যান, সে মুনাফিক হয়ে যাবেন। লা ঈমানা লা লিমান লা আমানা লা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মাদ্রাসার ছাত্ররা এখন রুমাল নিয়ে যাবে, আপনারা পকেটে যা যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব দান করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আর রুমাল নিয়ে যে যাবে, এরই মাঝে আমি পুরস্কার দিব, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রুমালওয়ালা বের হয়ে যাও, রুমালওয়ালা যদি থাকে বের হয়ে যাও, রুমাল ব্যাগ যা আছে এই তো সব রেডি আছে। এটাই দিনাজপুরের মানুষ, কাজেও এক, কর্মঠেও এক, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান সবাই, আমি বলে দিচ্ছি, আমি পুরো তাফসীরকে 2 মিনিটে বলবো। এখন যে পুরস্কার পেতে চাও, বি অ্যাক্টিভ রাইট নাও, এখনই প্রস্তুত হয়ে যাও। শেষ একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা কত নম্বর পারার তাফসীর শুনেছি? এটা মিডিয়ায় যাবে, কথা হবে বাঘের মতো। বলেন সবাই কত নম্বর পারা? সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা কয়টা? এখন সবাই বলেন, পরে একজনকে দিব সুযোগ। বলেন সবাই রুকু সংখ্যা কয়টা? আমি বলছি একদম ছোট্ট কথায়, এই 8টা আয়াত 3 ভাগে বিভক্ত। বলেন সবাই কয় ভাগ? প্রথম ভাগ হচ্ছে নিয়ামত। Allah has mentioned the mercy, blessing and bounties whatever he has given to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. আল্লাহ নবীকে যেই নিয়ামত দিয়েছেন তা বলেছেন। এক, নবীর এই বক্ষদেশকে খুলে দিয়েছেন,
সাহস দিয়েছেন, প্রশস্ত করেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুই, নবীর 2 নাম্বার নিয়ামত হচ্ছে নবীর পিঠে যত বোঝা ছিল সমস্ত বোঝাকে হালকা করে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নাম্বার নিয়ামত, যদি কেউ উঠে যাও আমি কিন্তু শেষে গিয়ে হাত মিলাবো না, আমি কিন্তু হাত মিলাতে চাই, কিন্তু আমার কথা রাখতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার নিয়ামত, নবী আপনার সম্মানকে আমি আল্লাহ আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে 3টা নিয়ামত, 1 নবীর বক্ষদেশকে আল্লাহ খুলে দিয়েছেন, 2 নাম্বার নবীর পিঠের বোঝা হালকা করে দিয়েছেন, 3 নাম্বার নবীর সম্মানকে আকাশচুম্বী করেছে একজন, তিনি কে? 4টা আয়াতে 3টা নিয়ামত। 5 এবং 6 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন সান্ত্বনা। সান্ত্বনার বাক্য কি? কষ্টের সাথেই আছে, কথা কন, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, কষ্টের সাথেই আছে। 5 এবং 6 নাম্বার আয়াত শেষ। 7 এবং 8 2টা গাইডলাইন। 1, নবী হে, অবসর হলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট করবেন না, বেশি বেশি ইবাদত করবেন এক সত্তার, তিনি কে? এবং সর্বশেষ, লাস্ট এন্ড ফাইনাল, কষ্ট পেলে দুঃখ পেলে মানুষকে আগে নয়, পরিবারকে আগে নয়, বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, আমার সব কষ্ট তাহাজ্জুদের জায়নামাজে আমি বলবো এক সত্তাকে। বলেন সবাই হাত তুলে, তিনি কে? এই 3টা ধাপ, 3টা পয়েন্ট কে বলতে পারবে? প্রশ্ন করলে দাঁড়িয়ে যাও। 1 2 3 4, আর অনেকে দাঁড়িয়েছে। ওই যে তুমি হুডিওয়ালা, পারবা তুমি ইনশাআল্লাহ? আসো, সবার আগে সে দাঁড়িয়েছে, যে আগে দাঁড়ায় তার হক বেশি। আচ্ছা আমি বলি, আসো, তুমি আসো, দৌড় দিয়ে আসো। আর কেউ যদি উঠে যায়, 1 নাম্বার সে ইমানের খাতা থেকে বাইরে যায়, কোনো ওয়াদা করেছে। 2 নাম্বার কেউ উঠে গেলে ও লুঙ্গি টাইনা ধরে বসাই দেওয়া লাগবে। খবরদার লুঙ্গি যেন খুলে না যায়, নরমালি টান দিবেন, প্যান্ট টান দিবেন, লুঙ্গি টান দিয়ে বসাই দিবেন, বাট কেউ উঠবেন না। সবাই একটা কাশি দেন। এখানে লিখেছে যে হুজুর মুসাফা করলে কালেকশনে আপনাকে কিছু টাকা কেউ দান করবে। যদি কেউ মুসাফা করে কিছু দিতে চান, অ্যালাউড, আসতে পারেন, দিবেন, কোনো সমস্যা নাই। বাট আমি কে দিবেন কত, আমাকে দিবেন কত, আমি মাফ চাই, এটা আমি জীবনেও করি নাই, আমি এগুলো পারিও না। যদি কেউ মুসাফা করে দিতে চান, চাইলে আসতে পারেন, আমাকে দিবেন, কমিটির মাধ্যমে এসে দিবেন, নো প্রবলেম। ভাই তুমি এদিকে চলে আসো। কোথায় তুমি? এদিকে আসো, এই পাশে আসো। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা ওই যে হ্যান্ড মাইক মনে হয় ওখানে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আমি নিয়ম বলে দিই, তাকান এদিকে, সবাই আমার দিকে তাকান। ও যখন কোনো উত্তর দিয়ে দিবে, আপনারা সকলেই এক বাক্যে বলবেন মারহাবা। একবার প্র্যাকটিস করেন, লেটস প্র্যাকটিস টুগেদার। বলেন সবাই মারহাবা। আরেকবার কোন দিনাজপুরের সাউন্ডে মারহাবা। আচ্ছা, আর ওকে আমরা যত প্রশ্ন করব 3 বার বেঁধে গেলে উত্তর বলে দিব। 3 বারের পরেও যদি না পারে, দেন তার সুযোগ শেষ হয়ে যাবে, আরেকজনকে আমরা চান্স দিব, দেখা যাক সে পারে কিনা। সবাইকে সালাম দাও, একটা সালাম দাও। আচ্ছা, না উত্তরটা আস্তে হয়ে গেছে, বলেন সবাই জোরে সোরে উত্তর দেন। আবার দাও সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, তোমার নাম কি? বলেন সবাই মারহাবা। তুমি মাইকটা এভাবে রাখবা, আচ্ছা, আর কথা বলবা এতটা জোরে যেন মানুষ বোঝে একমাত্র আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। যুবক ভাইরা, বলো তুমি আজ আমরা কত নাম্বার পারার থেকে তাফসীর শুনেছি? মারহাবা হয়েছে, বলেন সবাই মারহাবা। আচ্ছা তুমি বলো, এটা কত নাম্বার সূরা? এটা মনে আসে নাই, জোরে কোন মারহাবা, দিল খুলে কোন মারহাবা। বলো তুমি এই সূরার রুকু সংখ্যা কয়টা? जोर से बोलो মারহাবা, और भी जोर से बोलो মারহাবা। তুমি বলো এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? ভাবসাব খুব খারাপ রে, পেরে যাবে মনে হয় রে। আচ্ছা তুমি বলো এই 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছেন? মারহাবা। ও এখন আরেকটাও আটকায় না। তুমি বলো প্রথম ভাগ তো নিয়ামত, কি কি নিয়ামত আল্লাহ দিয়েছে, নিয়ামতগুলো বলো।
সর্বপ্রথম নিয়ামত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যে সুযোগ করেছেন। আর একবার জোরে কর মারহাবা। 2 নাম্বার নিয়ামত, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে বোঝা হালকা করে দিয়েছেন। 3 নাম্বারটা জোরে সোরে কও। 3 নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে গিয়েছেন। আরেকবার কোন সবাই মারহাবা। আচ্ছা 1 নাম্বার ভাগ শেষ, 2 নাম্বার ভাগ কি ছিল? আল্লাহ তাআলা কি বলেছেন? সান্ত্বনার বাক্যটা বলো তো, খুবই ফেমাস বাক্য, বাক্যটা কি? নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে। মারহাবা। একটা আটকায়নি গো। আচ্ছা এবার তোমাকে সিলেবাসের বাইরে প্রশ্ন করতে হবে। সিলেবাসের বাইরে না, মোটামুটি ভিতরেই। আচ্ছা, আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসলো, নবীজি কি বললেন? এই ও বলবে, তুমি বলো কি বলেছে নবীজি? আচ্ছা নবীজি ইয়েস বললেন না, নো বললেন না, ইনশাআল্লাহ কেন বললেন? উনি কি মেসেজ দিয়েছেন আমাদের উদ্দেশ্যে? হ্যাঁ, মেয়ের কাছে গেলেন, কি মেসেজ দিলেন আমাদের সবাইকে? ভেবেছিলাম ছোট্ট মানুষ বুঝবে না, হয়তো বা পেকে গেছে রে, নতুন না পুরাতন হয়ে গেছে। আল্লাহকে কবুল করো, সকলে পড়া আমিন। আচ্ছা এবার তুমি বলো, নবীকে আল্লাহ শিশুদের গাইডলাইন বা ইনস্ট্রাকশন বা দিক নির্দেশনা দিয়েছেন, 2টা দিক নির্দেশনা কি ছিল বলো দেখি, 1 2। আচ্ছা তোমাকে আরেকটা প্রশ্ন করেই ফেলি, আমি 4টা জিকির শিখেছি, বলতে পারবা? বলো দেখি সবাইকে। তুমি বলবা, তারা বলবে, শিখাই শিখাই বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, what an amazing answer it is. আল্লাহ কবুল করো, পড়া আমিন। সর্বশেষ কোনটা? সর্বশেষ গাইডলাইন কি ছিল? সর্বশেষ গাইডলাইন ছিল তিনি যেন তেনার দুঃখের সময় আল্লাহ তাআলার আগে পৃথিবীর কোনো মানুষকে স্মরণ না করেন, পৃথিবীর কোনো মানুষকে না বলেন। একটা অটকায় নাই। আয় আল্লাহ। এই তোমার নাম কি গো? তুমি কিসে পড়ো এখন? আমি ইউজি শেষ করার পর কিতাব পড়া কেবল শুরু করেছে, বলো সবাই মারহাবা। আল্লাহ তাআলাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো। এই আমিন কোন কেন রে? দিল খুলে সবাই কোন আমিন। আল্লাহকে ডক্টর জাকির নাকের মতো দায়ী হিসেবে কবুল করো, আজহারের মতো কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী ইখলাসের কাজ করতে পারলে সেই তৌফিক দান করো। পড়া আমিন। আসো আসো, মাথাটা একটু টুপিটা খুললে এটা পড়া দিতে পারবো। সাইজও মিলে গেছে রে, মারহাবা কয় না রে। তোমার নাম যেন কি বললা? তরিকুল ইসলাম। আল্লাহকে নেক হায়াত দান করো, সকলে পড়া আমিন। আপনি হাদিয়া দিবেন নাকি? হজ থেকে আনা আমার স্যার একটা আতর হাদিয়া দিয়েছে, একবার কোন মারহাবা। এই নাও তোমার নূরুন আলা নূর পুরস্কারের পরে পুরস্কার, আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন।